দ্য ফাইনেস্ট অলওয়েজ চুজেস দ্য ডিফিকাল্ট ওয়ে। আর্জেন্টিনাও তাই করলো। সারা ম্যাচে ওরা তেমন ভালো খেলে নেই, কিন্তু এন্ড অফ দ্য ডে ম্যাচ জিতলো। ম্যাচ জিত আলটিমেটলি গেমে কি, ফুটবলে ম্যাচ জিতাই ইম্পর্টেন্ট। সারাদিন তুমি এমনি ম্যাচে তুমি যাই খেলো, তোমার এক্সপেক্টেড গোল যাই হোক, তোমার ওপেন প্লে চান্স ক্রিয়েট যাই হোক, শর্ট যাই থাক, কোনো কিছু ম্যাটার করে না। আলটিমেটলি যদি তুমি ম্যাচ না জিতো, তো দিন শেষে ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। আর আর্জেন্টিনা বেস্ট টিম, লাস্ট 2-3 বছর ধরে ওরা কনসিস্টেন্টলি ভালো খেলতেছে। আর ভালোরা খারাপ সময় ভালো রেজাল্টটা যে বের করে নিয়ে আসে, এটাই তার ভালোর বড় সাইন যে তারা খারাপ খেলছে আজকের ম্যাচে, কিন্তু তারপরেও তারা রেজাল্ট তাদের ফেভারে আনতে পারছে। এটা হচ্ছে এই জায়গা ফ্যাক্টর। আর রেজাল্ট বের করার জন্য টিমের মধ্যে ক্যারেক্টার লাগে, যারা প্রত্যেকটা বলের জন্য ফাইট করে, ফাইটার টাইপের প্লেয়ার। যেমন ওদের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো ডি পলেরা খুবই হার্ড হিটিং প্লেয়ার। পিচে প্রত্যেকটা ডুয়েল, প্রত্যেকটা বলের জন্য ওরা সর্বোচ্চটা দেয়। এরকম ক্যারেক্টার টিমে লাগে, যে টিমের বেস্ট সিচুয়েশন না থাকলেও টিম যাতে ক্লিক করে রেজাল্ট বের করে আনা। কিন্তু ভাই ওভারঅল আজকে ইকুয়েডর যেরকম খেলছে, ফার্স্ট টু লাস্ট ওপেন প্লেতে এত ফাস্ট সুইচ, অবিশ্বাস্য। ওরা ওদের কি বলে, এনার ভ্যালেন্সিয়া ওই পেনাল্টিটা মিস করলে, হয়তো মিস না করলে ওদের ফেভারে অনেকটা ম্যাচ যাইতো। তারপরে ওরা এক্সট্রা টাইমে ইকুয়ালাইজ করার পরেও ওরা ম্যাচ জেতার জন্য ওরা আগাচ্ছিল। ওরা ওর পরেও একটা বড় চান্স পাইছে, কিন্তু ওরা চান্সটা নিতে পারে না। আর এত বড় টিমের এগেনস্টে চান্স না নিলে পরে রেজাল্ট এরকমই হবে, এটা প্রত্যাশিত। বড় টিমের এগেনস্টে চান্স পেলে চান্স কাজে লাগাতে হবে, না নিলে দে উইল বাইট ইউ ব্যাক। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক হয়ে আসতেছে। কিন্তু ইকুয়েডর ভাই ওভারঅল খুবই ইমপ্রেসিভ খেলছে। মানুষ যা ভাবছে যে কোপা আমেরিকায় নর্মালি যাবেন এইসব টিম, ছোটো টিম ভালো খেলবে না, কিন্তু তারপরও ওদের যে উইঙ্গার কি সার্মিয়ান্তো, তারপরে পায়েজ, ময়সেস কাইসেদো